ও পলাশতরীর কলিজার টুকরা বাবাজিরা, যুবক বন্ধুরা, কানটা খাড়া করে শুনেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, মন চাই জিন্দেগিতে চলে মুয়াজ্জিন দৈনিক 5 বার হাইয়া আলাস সালাহ বলে। মুয়াজ্জিন দৈনিক 5 বার হাইয়া আলাল ফালাহ বলে কিনা? তারপরেও মসজিদের সামনে দিয়ে আমি চলে যাই, ডান কান দিয়ে আজান শুনে বাম কান দিয়ে বের হয়ে যায়। আমার আপনার কলিজার টুকরা নবী যখন ইন্তেকাল করবেন এই দুনিয়া থেকে, আল্লাহ তাআলার দরবারে চলে যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থা এরকম কেন? জানতে চাই কি হয়েছে, আপনার কিসের অভাব? এই মক্কার জমিনে আল্লাহ তাআলা বলেছেন, হাবিব, যদি আপনি চান মক্কার সমস্ত পাহাড়কে আপনার জন্য আমি স্বর্ণ বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আপনার কোনো কষ্ট হবে না, আপনি স্বর্ণ বিক্রি করবেন আর খাইবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে তো গরমাক্ত হইতেছে, কারণটা কি জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, আয়েশা, তুমি জানো না, তুমি জানো না, আমি তো কিছুক্ষণ পরে আমার মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য চলে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মত আমি কাদের কাছে রেখে যাব? আমি চলে যাওয়ার পরে আমার সহজ সরল দুর্বল উম্মতের কি হবে? এই ভয়ে, এই পেরেশানিতে আমার শরীর থেকে ঘাম বের হইতেছে। আয়েশা, আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের ডান পাশে সেজদার মধ্যে পড়ে চিৎকার করে কান্না করতে থাকবে। সমস্ত নবী রাসূল যেদিন রব্বি মুঝে বাঁচানা, মুঝে বাঁচানা বলতে থাকবে, ও পলাশতরীর মুসলমান, ওই দিন আমার আপনার কলিজার টুকরা নবী সেজদার মধ্যে পড়ে রব্বি মুঝে বাঁচানাই কথা বলবেন না। আমার আপনার নবী মাকামে মাহমুদের পাশে সেজদার মধ্যে পড়ে নবী চিৎকার করে বলতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ওগো মালিক, আজকের এই দিনে আমার উম্মতের কি হবে? আমার উম্মত কোথায় যাবে? না জানি আমার কোন গুনাহগার উম্মত মিজানের পাল্লার মধ্যে তার আমলটা উঠানোর পরে তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়। ওগো মালিক, আমার তো ভয় লাগে আমার গুনাহগার উম্মতের কি হবে। না জানি আমার কোন গুনাহগার উম্মত ফুলসিরাতের ফুলের মধ্যে গিয়ে নিজের গুনাহের কারণে জাহান্নামের মধ্যে পড়ে যায়। আমার তো ভয় হয়, না জানি আমার কোন গুনাহগার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা 70,000 ফেরেশতা শিকল দিয়ে বাচ্চা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। নবীজি বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবীজির চিৎকার শুনে আমার আল্লাহ তাআলা বলবেন, হাবিব, আপনি এত হাউমাউ করে কেন কান্না করেন আমি জানতে চাই। দুনিয়ার জমিনে তো আপনি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য কষ্ট কম করেন নাই। খাওয়ার কষ্ট করেছেন, জামার কষ্ট করেছেন, সব কিছুর কষ্ট করেছেন, আমি দিতে চেয়েছি আপনি নেন নাই। আজকের দিনে আপনার কিসের কষ্ট? আপনি তো আমার মাকামে মাহমুদের ডান পাশে আসেন, কিসের কষ্ট আপনার আমি জানতে চাই। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও হাবিব, দুনিয়ার জমিনে তো আপনি আমল করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মাকামে মাহমুদের ডান পাশ আপনি দখল করে নিয়েছেন। আজকের এই দিনে তো আপনি আমার ডান পাশে বসে থাকার কথা, আপনি সেজদায় পড়ে চিৎকার করে কেন কান্না করেন জানতে চাই। ও হাবিব, আপনার চোখের পানি তো আমি মালিকের কাছে সহ্য হয় না, কারণ আপনি তো হলেন হাবিবুল্লাহ। আপনি কেন কান্না করেন আমি জানতে চাই। আল্লাহর নবী বলবেন, ওগো মালিক, আমার দুর্বল গুনাহগার উম্মতের আজকের এই দিনে কি হবে, যেই দিন সমস্ত মানুষ নেকির জন্য ডান দিক থেকে বাম দিকে যাইতেছে।
ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, যখন ভয়াবহ ভূমিকম্প শুরু হয়ে যাবে ইসরাফিল সিংহের মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, মানুষ পাগলের মতো ওই দিক থেকে ওই দিকে ছুটাছুটি করতে থাকবে। গর্ভবতী মা ইসরাফিলের সিংহের ফুৎকারের চোটে দাঁড়ানোর মধ্যে তার সন্তান প্রসব হয়ে যাবে। মানুষ একে একে বলতে থাকবে অমুক তো পাগল হয়ে গেছে, অমুক থেকে ডান দিক থেকে বাম দিকে যায়, সেদিকে পিছন দিক থেকে সামনের দিকে যায়, সে তো পাগল হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলবেন ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন খোদার কসম, খোদার কসম, ও পলাশতলের মুসলমান, একজন আমার বান্দা পাগল হয় নাই, পাগল হয় নাই, পাগল হয় নাই, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আমার ভয়ের কারণে, আযাবের কারণে মানুষ পাগলের মতো দৌড় দিতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলে ইয়া হাবিব, ওগো মালিক, আমার উম্মতের কি হবে আজকের দিনে আমি জানতে চাই। আল্লাহ তাআলা বলবেন হাবিব মাথা উঠান, আপনাকে তো আমি শাফিউল মুজনিবিন হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলাম। অপরাধীদের জন্য আপনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, এই জন্য তো আপনার নামের পাশে আমি শাফিউল মুজনিবিন যোগ করেছিলাম। আল্লাহু আকবার বলেন একবার জোরে। আল্লাহু আকবার। বলে হাবিব, আজকের সর্বপ্রথম আপনার পুরস্কার হলো এই দিনে কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে আপনি অনেক কষ্ট করেছেন আপনার গুনাহগার উম্মতের জন্য, সহজ সরল দুর্বল উম্মতের জন্য বহুত কষ্ট করেছেন। আর নয়, সর্বপ্রথম আপনাকে পুরস্কার হিসাবে আমি দিব, আপনি মাথা উঠান, আপনার যত খুশি তত উম্মতদেরকে নিয়ে সরাসরি আপনি জান্নাতে চলে যান। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন এই হুকুম পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর পয়গম্বর বলবেন বেলাল কই আছো, আমার সামনে এসে দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা বলবেন আবু বকর, উমর, উসমান, আলী, তোমরা কই আছো, তাড়াতাড়ি আমার সামনে আসো। হযরত আবু বকর আয়েশা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই কঠিন আযাবের দিনে আপনি কেন হঠাৎ আমাদেরকে ডাকলেন, কারণটা জানতে চাই। হযরত বেলাল বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের কিয়ামতের আযাব দেখে আর সহ্য হচ্ছে না, এত কঠিন আযাব হচ্ছে। এই আযাবের মধ্য দিয়ে আপনি কেন আমাদেরকে ডাকছেন, কারণটা জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর, তুমি গিয়ে জাহান্নামের একটা দরজার মধ্যে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা উমরকে বলবেন উমর, তুমি গিয়ে জাহান্নামের একটা দরজার মধ্যে দাঁড়িয়ে যাও। উসমান, তুমি গিয়ে জাহান্নামের একটা দরজার মধ্যে দাঁড়িয়ে যাও। আলী, তুমিও গিয়ে জাহান্নামের একটা দরজার মধ্যে দাঁড়িয়ে যাও। বেলাল, তুমিও গিয়ে জাহান্নামের একটা দরজার মধ্যে দাঁড়িয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, কি কাজ, দাঁড়াইতে তো পারবই। বলে কাজ হলো, আমার যখন কোনো বান্দা দেখবা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করতেছে আল্লাহ তাআলার হুকুমে, ওই বান্দাটাকে দইরা সরাসরি জান্নাতের ভিতরে ঢুকায়া দিবা। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে কিভাবে চিনতে পারবো যে এটা আপনার উম্মত, এটা নূহ নবীর উম্মত, এটা ঈসা নবীর উম্মত, এটা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, এটা ঈসা রূহুল্লাহর উম্মত, এটা পয়গম্বর সুলাইমানের উম্মত, এটা আমরা কিভাবে জানতে পারবো? একটা প্রশ্ন থাকে না,
এত 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করছে, প্রত্যেকেরই তো উম্মত আছে, কম হোক বা বেশি। কিন্তু আপনার উম্মতদের কি ইয়া রাসূলুল্লাহ আমরা চিনব কিভাবে? আল্লাহ তাআলা বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে আমার উম্মতদেরকে চিনার একটা আলামত হলো, দেখবা দুনিয়াতে আমার যে সমস্ত উম্মত নামাজের জন্য ওযু করেছে, যে সমস্ত উম্মত সুন্দর করে উত্তম রূপে ওযু করেছে, ওই ওযুর প্রত্যেকটা অঙ্গ থেকে আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে নূর চমকায়া দিতেছেন। সুবহানাল্লাহ। বলে আমার উম্মতের ওযুর অঙ্গগুলো দেখলে চিনতে পারবা। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলে যখন কোনো নামাজি ব্যক্তি ওযু করার জন্য তার মুখমণ্ডল ধৌত করে সাথে সাথে মুখ দিয়ে যেই সমস্ত সগীরা গুনাহগুলো করছে আল্লাহ তাআলা সাথে সাথে জড়ায়া দেয়। সুবহানাল্লাহ। বলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বান্দা যে ওযু করার পরে তার ওযুর পানির সাথে গুনাহগুলো জড়া পড়ে যেত, আমাদের ইমামে আজম আবু হানিফা দেখতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন এক যুবক আসরের নামাজের পড়ার জন্য ওযু করার জন্য আসছেন। ইমামে আজম রুম থেকে বের হয়ে বলতেছে, যুবক তুমি কিন্তু মাত্র জিনার গুনাহটা কইরা ওযু করার লাগে আইছো, ঠিক কিনা? বলে হুজুর আমি তো ঠিকই জিনার গুনাহ করছি, আপনি কেন ধরলেন, কিভাবে ধরলেন, বুঝতে পারলেন? আপনার আমার ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যে জিনার গুনাহ কইরা ওযু করলা, তোমার ওযুর প্রত্যেকটা পানির ফোঁটার সাথে সাথে জিনার গুনাহগুলো জড়া পড়তেছে, আমি ইমামে আজম আবু হানিফা দেখতে পারতেছি। আরেক যুবক আইসা ওযু করতেছে, ইমামে আজম বলে, ও যুবক তুমি মাত্র চুরি করে আইসা ওযু করতেছ, ঠিক না বেঠিক? বলে হ হুজুর আমি মাত্র চুরি করে আইসা ওযু করতেছি। ইমামে আজমকে আল্লাহ তাআলা এমন একটা চক্ষু দিয়েছিলেন, এমন একটা চক্ষু দিয়েছিলেন, তিনি সব কিছুর গুনাহটা ইমামে আজম আবু হানিফা দেখতেন। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আবু বকর, উমর, উসমান, আলী, বেলাল তোমরা যাও যাও গিয়া দেখবা আমার উম্মতের মধ্যে যাদের হাতের মধ্যে ওযু করার চিহ্ন আছে নূর বের হইতাছে। আল্লাহু আকবার বলেন। আমার উম্মতের সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আমার যে উম্মত আমার মালিকের কুদরতি পায়ে সাজদা দিছে, উম্মতের কপালের মধ্যে তুমি কালো চিহ্ন পাইবা। আল্লাহু আকবার বলেন। এই চিহ্ন দেখা দেখা আমার যে সমস্ত উম্মত জাহান্নামে যাইবাও, দইরা দইরা তুমি আমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। ও পলাশতলের যুবক, তোমাদের পায়ে ধরে ধরে বলতে চাই, আর কত দুনিয়ার লোভ, দুনিয়ার অহংকার, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ভালোবাসা যুবক তোমার মধ্যে থাকবে? তোমার মতো যুবকের অভাব নাই। মাথার মধ্যে নবীর সুন্নত, মুখের মধ্যে নবীর সুন্নত, পোশাকের মধ্যে নবীর সুন্নত, যুবক আছে না নাই? আরো জোরে বলেন, এবং যুবক আছে না নাই? ও যুবক, কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাও, তাহলে দেখবা কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক লাগাইতে পারো, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআনওয়ালার সাথে যাদের সম্পর্ক থাকবে, যার সম্পর্ক কোরআনের সাথে থাকবে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কেউ কি চুরি করতে পারে কিনা? আরো জোরে বলেন। কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে কেউ কি গালি দিতে পারে? কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে কেউ কি সুদ খাইতে পারে? আরো জোরে বলেন, পারে কিনা? কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে কেউ কি ঘুষ খাইতে পারে? কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইলে, হুজুরদের সাথে সম্পর্ক লাগাইলে, হাজী সাহেব কি হজ করার পরেও কোদাল নিয়া অন্যজনের লাল কাটতে পারে? ও ভাই, দুনিয়ার জমিনে কোথায় যাইতেছে, কোথায় চলতেছে, কোথায় কি করতেছি? কত যুবক দেখলাম নবীর সুন্নতের অভাব নাই, কত যুবকের ইতিহাস পড়লাম,
কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে আল্লাহওয়ালা হয়ে গেছে যুবক। কত সাদা পাকা দাড়িওয়ালা ব্যক্তির ইতিহাস শুনলাম, ঈমান নিয়ে যাওয়ার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কত বৃদ্ধ বাবাজিদের ইতিহাস শুনলাম, আল্লাহওয়ালার সুহবতে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কবরের মধ্যে পাঠাইছেন। ফেরেশতারা প্রশ্ন করেন, মান রব্বুকা মান দীনুকা ওমান নাবিয়ুকা। তিনি বলে উত্তর দেওয়ার সময় নাই, উত্তর দেওয়ার সময় নাই। পৃথিবীর বিখ্যাত বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির খাদেম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবরচি, যার হাতের খাবার খেয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত বড় শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছেন, সেই বাবরচি ইন্তেকালের পরে আরেকজন বুজুর্গ স্বপ্নে দেখতেছে, ওই বাবরচিকে ফেরেশতারা প্রশ্ন করতেছে, মান রব্বুকা মান দীনুকা ওমান নাবিয়ুকা হাযাল্লাযী রাজুল। ওই বাবরচি প্রশ্ন করতেছে, আমাকে চিনো না, আমি কে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুখটা খুলে আরেকবার বলেন আল্লাহু আকবার। দেখেন ঈমান নিয়ে কবরে গেলে পাওয়ার কতটুকু, আল্লাহওয়ালাদের সোহবতে কবরে গেলে পাওয়ার কতটুকু। আজকে তো কোরআনের সাথে সম্পর্ক নাই, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক। আজকে খেলোয়াড়ের সাথে সম্পর্ক, নায়কের সাথে সম্পর্ক, গায়কের সাথে সম্পর্ক, যে নাচে ওর সাথে সম্পর্ক, মেসির সাথে সম্পর্ক। ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? ঠিক হলে কবেন ঠিক, না হলে কবেন বে ঠিক। ঠিক না বে ঠিক? এত দুনিয়ার সম্পর্ক যুবক বৃদ্ধ বাবাজিরা তুমি বুঝো, কেন আল্লাহওয়ালা কোরআনের সম্পর্ক তুমি বুঝো না? তোমার বয়স ছোট্ট থেকে 20, 25, 30, 40 বছর পার হয়ে তুমি 50-এর মধ্যে পা রাখলাম, এখনো পর্যন্ত তোমার মাঝে কেন কোরআনের বুঝ আসে না? কোরআনওয়ালার বুঝ আসে না? আল্লাহওয়ালার সুহবত কেন তোমার মাঝে আসে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করতেছে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়ান নাবিয়ুকা। তিনি বলে, প্রশ্নের উত্তর দেওয়ার টাইম নাই। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলে, কেন টাইম নাই? বলে, আমি এমন একজন জগৎ বিখ্যাত ওলির বাবরচি, যার হাতের রান্না খেয়ে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি হয়েছে, সুবহানাল্লাহ। সুতরাং আমাকে প্রশ্ন করে কোনো লাভ নাই। যদি আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা ছাড়া তুমি জান্নাত দিতে পারো, আমি বাবরচিকেও প্রশ্ন করা ছাড়া জান্নাত তোমার দিতে হবে, সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার সুহবতের কত দাম, কত দাম, কত দাম। কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে কত দাম, কত দাম, কত দাম। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজাল